নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হল না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ। বাগেরহাটের শরণখোলা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের এক সাহসিক ও শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেপ্তার হয়েছেন এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ইলিয়াস তালুকদার 43। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয়েছে চাইনিজ কুড়াল ও চাপাতি সহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র। রবিবার 2 আগস্ট বিকাল 4টার দিকে উপজেলার রায়ন্দা বাজারের পোয়াপদা কলোনি এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ইলিয়াস ওই এলাকার মৃত হাসিম তালুকদারের ছেলে। দীর্ঘদিন পর এই ত্রাস ও মাদক কারবারি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে শরণখোলা থানা পুলিশের একটি চৌকস দল ইলিয়াসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্ষুব্ধ ইলিয়াস কৌশলে পোয়াপদা কলোনির বাউন্ডারি ওয়াল টপকে নদীর পানিতে ডুব দিয়ে আত্মগোপন করেন। তবে পুলিশের করা নজরদারি ও নিখুঁত তল্লাশির মুখে শেষ পর্যন্ত তাকে নদী থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের তথ্যমতে ইলিয়াস দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রাজ্য গড়ে তুলেছিলেন। তার অধীনে 4 থেকে 5 জনের একটি সক্রিয় সিন্ডিকেট দিনরাত ইয়াবার কারবার চালাত। এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে তিনি বারবার একই অপরাধে জড়িয়ে পড়েন। বর্তমানে তার বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা বিচারাধীন। পোয়াপদা কলোনির বাসিন্দা কুলসুম বেগম স্বস্তি প্রকাশ করে বলেন, ইলিয়াস এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার করত। মাদকসেবী ও বখাটেদের আনাগোনার কারণে ভয়ে আমরা স্বাভাবিকভাবে ঘর থেকে বের হতে পারতাম না। এই গ্রেপ্তারে আমরা এখন ঝুঁকিমুক্ত অনুভব করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি রোকেয়া খানম জানান, গ্রেপ্তারকৃত ইলিয়াসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে সোমবার 3 আগস্ট সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পুলিশের এই সফল অভিযানে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই থানায় গত মাসে 5 তারিখে জয়েন করার পরে আমি একটা লিস্ট পাই এবং এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারি যে এই অত্র শরণখোলা থানা এলাকায় সহ বিভিন্ন এলাকায় মানে একটা মাদক আছে, ডিলার আছে ইলিয়াস তালুকদার, কিন্তু তাকে কেউ ধরতে পারে না। সে মানে খুবই চতুর এবং সে তার কাছে পুলিশ সহজে যাইতেও পারে না। সে সবসময় চাপাতি, বিভিন্ন ধারালো অস্ত্র এই সমস্ত রাখে এবং ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের পুলিশ ধরতে যায়ও সে আহত হয়, তার কাছে আহত করে সে পালায় যায়। পরে আমি তাকে ধরার জন্য অনেক চেষ্টা করে গতকালকে আমি একটা সংবাদের মাধ্যমে জানতে পারি যে সে বাড়িতে উঠছে। তখন আমার ফোর্স অফিসার সহ আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে তাকে যখন টের পায়, ছাদের থেকে লাফ দিয়ে নিচে পড়ে দৌড় দেয়। তার পিছে পিছে আমরা পুলিশ অফিসার এবং ফোর্সও দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে ও যে কি নদীটার নাম হচ্ছে, ওর বাড়ির পাশে একটা নদী আছে, হ্যাঁ বলেশ্বরী শাখার একটা নদী আছে, ওই নদীতে সে ঝাঁপ দেয়। তখন ওর কাছে ছিল এই যে আপনারা দেখতেছেন এই প্যাকেটটা সহ আর ওই লাল একটা প্যাকেট, ওই লাল প্যাকেটটা দেখি, এই লাল প্যাকেটের ভিতরে গাঁজা, টাকা, ইয়াবা সহ রয়েছে ওর কাছে। ওইটা পানির নদীর সাইডে ফেলাই দিয়ে ও নদীতে ঝাঁপ দেয়। তখন আমরা আমাদের পুলিশ অফিসাররাও যেমন 6-7 জন ওর সাথে ঝাঁপ দেয়, কিন্তু ও এমনই চতুর, ও আর ডুব দিছে আর মুখ তুলে না। তখন তো আমাদেরও টেনশন যে মুখ তুলে না। পরে যাও আমি ওদের বললাম তোমরা উঠিয়ে আসছো, দেখি পিয়ে নাকি। ওরা বিভিন্ন জায়গায় করে। ইতিমধ্যে সে একটা কাটা ঝাপা ছিল, সে ঝাপের তলে সে মুখটা কোনো মতো দিয়ে নাক দিয়ে করেছিল। তখন ওইখানে আমাদের অফিসাররা তাকে ধরার পরে উঠানোর পরে সে তার হাত দিয়ে এই ব্যাগটা তোলা হয়। তোলার পরে এই ব্যাগটা সহ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তার বাড়ি চার্জ দেওয়া হয়। তখন তার দেখানো মতে তার এই বাড়ির
সামনে তার মুরগির খোপের এখানে একটা ব্যাগের মধ্যে এই মালগুলো, এই যে অস্ত্রগুলো পাওয়া যায়। তার কথা ভাষ্য মতে সে জানায় যে আমি বললাম যে তুমি তো তোমার তো মাল আমাকে সোর্সের আসছিল, তুমি 4.5 লাখ টাকার মাল আনতে পাঠাইছো একজন মোটরসাইকেল যোগে, তাহলে তোমার মাল কই? কয় কি আমি জানতে পারছি যে আপনারা এটা নলেজে গেছে, যার ধরুন আমার কাছে মাল ছিল না, আমি যে আসামি সোহাগের কাছ থেকে গতকালকে 200 পিস ইয়াবা নিয়ে আসি। এই হিসেবে সোহাগ ওরফে সোহেল তাকেও আমরা ধৃত করি এবং আমরা মামলা ওই নামে ইলিয়াসের নামে আমাদের থানায় একাধিক মামলা আছে, ওয়ারেন্ট আছে 7টা নিয়মিত মামলা এবং ওয়ারেন্ট আছে 2টা, বর্তমানে 2টা রানিং মামলা চলতেছে তার ইসে। হ্যাঁ, পরবর্তীতে তার বাসায় যে সার্চ করার পরে মাদক হয়তো কেউ করছে, কিন্তু আমরা এই যে অস্ত্রগুলো তার দেখানো মতে ওই যে মুরগির খোপের কাছ থেকে একটা ইসের মধ্যে পাই, ও সেই তার নিজ হাতে উদ্ধার করে দেয়, দেওয়ার পরে আমরা সেখানে জব্দ তালিকা করি।